রণক্ষেত্রে পরিণত হয়েছে জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ গেটটি রয়েছে, ঠিক সেই গেটের সামনে জুলাই যোদ্ধা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে এবং একের পর এক সাউন্ড গ্রেনেড আমরা নিক্ষেপ করতে দেখেছি এবং জুলাই যোদ্ধা যারা তারা পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করে এবং তৃতীয়বারের মতো যখন তারা এই গেটটি দিয়ে সংসদের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চড়াও হয়ে কিন্তু তাদের উপর লাঠি চার্জ শুরু করে এবং এখনকার যে পরিস্থিতি, উত্তপ্ত আগুন জ্বলছে এই সড়কটিতে। জুলাই যেই সনদকে ঘিরে যে সকল প্রস্তুতি নিয়েছিল সরকার, সেই প্রস্তুতি যেই স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং দুর্বৃত্তরা কিন্তু এই জ্বালিয়ে দিয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাথে ক্ষণে ক্ষণে কিন্তু তাদের সংঘর্ষ চলছে সংসদ ভবনের সামনে। তারা কিন্তু আসাদ গেটের দিকে চলে আসছেন। আমরা কিন্তু এই মুহূর্তে সেদিকেই যাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে আগুন কিন্তু জুলাই যোদ্ধা এবং আইন শৃঙ্খলা বাহিনীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে কিন্তু অগ্নিকাণ্ডের রূপ নিয়েছে। এখন এই যেই জুলাই জাতীয় সংসদ ভবনের ঠিক সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে মূলত এই সংঘর্ষ হয়েছে এবং তার ফলে কিন্তু জুলাইয়ের সনদের পূর্বকালে যে প্রস্তুতির কারণে যে স্থাপনাগুলো করা হয়েছিল সেই স্থাপনাগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখছি ঠিক আড়ংয়ের দিকে অবস্থান করছে জুলাই যোদ্ধারা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা এই মূল যে সড়কটি রয়েছে জাতীয় সংসদ ভবনের ঠিক সামনে, সেই সড়কে দুই সড়কে কিন্তু অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং ঠিক আড়ংয়ের সামনে এখন আসাদ গেটের যে গোল চত্বরটি রয়েছে ঠিক সেদিকে কিন্তু অবস্থান করছে জুলাই যোদ্ধারা। বলা যেতে পারে রণক্ষেত্রে পরিণত হয়েছে এই জাতীয় সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউর যে সড়কটি রয়েছে সেই সড়কটি এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং জুলাই যোদ্ধাদের যে সংঘর্ষ সেই সংঘর্ষে কিন্তু অগ্নিকাণ্ডের রূপ নিয়েছে এবং মূলত আজ এই যে অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ডের যদি কারণ আমরা বলি, মূলত জুলাই যোদ্ধারা তাদের আমি কিছুক্ষণ আগে এইখানে অবস্থানরত জুলাই যোদ্ধা যারা তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম এবং জানার চেষ্টা করছিলাম তারা যেটি বলছিল যে মুক্তিযোদ্ধারা যেমন ভাতা পায় ঠিক তেমনই কিন্তু ভাতা তারা চাচ্ছিলেন এবং এছাড়াও আরো বেশ কয়েকটি দাবি নিয়ে মূলত তারা এই যে সংসদ ভবনের সামনে তারা বারবারই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তর্কে জড়িয়ে যায় এবং প্রায় তৃতীয়বারের মতো তারা গেটটি ভেঙে সংসদ ভবনে ঢোকার চেষ্টা করে এবং তারপরেই কিন্তু এই সংঘর্ষের রূপ নেয়। মূলত আজ এই যে জুলাই অভ্যুত্থানের সনদকে স্বাক্ষরকে ঘিরে কিন্তু একটি অনুষ্ঠানের কথা রয়েছিল জাতীয় সংসদ ভবনের ঠিক সামনে এবং এই সংসদ ভবনের বাইরে অবস্থান করছিল জুলাই যোদ্ধারা এবং বারবারই কিন্তু তারা ঢোকার চেষ্টা করছিল এবং তার পরে কিন্তু এই ঘটনাটি ঘটে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ফলে কিন্তু এখন আমাদের অগ্নিকাণ্ডের রূপ নিয়েছে এই সংঘর্ষ। বলা যায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই সড়কটিতে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ঠিক আড়ংয়ের দিকে সামনে এগিয়ে গিয়েছেন এবং
জুলাই যোদ্ধারা তারা ঠিক ওই রাস্তার খামারবাড়ি এবং আড়ং দুই পাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কের শেষ মাথায় তারা অবস্থান করছে এবং সড়কের মাঝখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা অবস্থান করছে এবং অনুষ্ঠান যেটি সংসদ ভবনের ভিতরে হওয়ার কথা সেটি আনুষ্ঠানিকতা শুরুর আগেই কিন্তু এই ঘটনাগুলো ঘটলো এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে এখানে। দর্শক, এখন মূলত থমথমে অবস্থা বিরাজ করছে। জুলাই যোদ্ধারা তারা প্রথমে সংসদ ভবনের সামনে অবস্থান করলেও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার কারণে কিন্তু তারা ঠিক আড়ংয়ের দিকে কেউ কেউ গিয়েছেন ছুটে এবং কেউ কেউ আমরা লক্ষ্য করেছি খামারবাড়ির দিকে ছুটে গিয়েছেন এবং এই জুলাই এই যে ঘোষণাপত্র সনদ স্বাক্ষর সেই স্বাক্ষরকে ঘিরে এই উত্তেজনা সৃষ্টি হয়েছে। দর্শক, এই ছিল রাজধানী মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ।